5টা বছর ধরে বিদেশ করে আইলাম, বিদেশের টাকা বাংলাদেশে কোনো মুখ দেখলাম না। 5 বছরে তো কম টাকা কামাই নেই কা। এত টাকা আপনি কি করছেন আমার একটু হিসাব দেন তো। আরে ঘরের কাম করছি, আরো কাম কাজে লাগাইছি। আব্বা, টাকাটা কিন্তু আমার আছিল, আপনার কিন্তু দরকার আছিল আমার একবার জিগায় তারপর টাকাটি ভাঙ্গার। আপনি আমার না জিগায় সবটি টাকা ভাঙ্গা লাইছেন। হন, তোরা আমি কষ্ট মষ্ট কইরা মানুষ কইরা যে কোনো একটা লাইন কাট ধরাই দিছি। তুই হইছ তো আমার পোলা, আমি তোর বাপ লাগি। আমি কি করুম না করুম এটা কি তোতে জিগাইলো মু? আপনার যা মন চায় তা করেন, কিন্তু টাকাটি তো আমার খরচ করতে আছেন। টাকা আমার থেকে জিগায় নিবেন না। টাকাটি কি আপনি কামাইছেন? তুই এটা কেমন কথা কলি? আমি ছোটবেলাতে কষ্ট মষ্ট কইরা তোরে মানুষ করছি, বিদেশের টাকা তো আমি দিছি। বাবা আমার একটা অধিকার আছে না? হ, তোমার অধিকার আছে। আমার কি ভবিষ্যৎ নাই? আমি যে বিদেশের থেকে আইছি, কতটি টাকা কামে আইছি। হবে আমি বাংলাদেশ থেকে কি করবো? আমার তো একটা ব্যবসা বাণিজ্য দিতে হইব। হবে আমি টাকাটি পামু কই? এখন তুমি টাকা ভাও করে দাও। হবাই টাকা পামু কই আমি? টাকা তুমি কই থেকে পাইবা না কি করবা আমি জানি না। আমার টাকা তুমি চালু করে ভাও করে তুই দাও। কি আমার বাপ মানে কথা হতা কি মনে কথা বুঝতাছি না তো আমি। টাকার সম্পর্কে বাপ আর মা নাই কা। টাকা তুমি কই থেকে দিবা চালু করে দিও। আমার এই পোলাটার লেগা কি না করলাম জীবনে, কত বোকা হলাম মানুষের কাছে। ভাই ডাব কত কইরা? ডাব ভাই 100 টাকা কইরা। ভাই একটু কম রাখা যায় না? ভাই 10 টাকা কম দিয়েন লন। আচ্ছা ভাই দেন। লন ভাই, ডাবটি সুন্দর আছে, তাজা ডাব, কম দামে দিয়া দিছি। পানি বেশি আছে, খায়া মজা পাইবেন। এই নেন টাকা। এই নেন ভাই 10 টাকা। ওই মিয়া এটা কি টাকা দিলেন? টাকাটা ছিঁড়া কে লন। ভাই এটা তো হালকা ছিড়া, এটা তো সমস্যা নাই। আর টাকা তো আমরা বানাই না, টাকা তো আপনাকে মতো পাবলিক দিয়া যান করে। ওই বেটা আমগো মতো পাবলিক রাতে দেখা কি আমি দিছি? আমি তোর নতুন টাকা দিছি, তোর ডাবলো মনে আমার টাকা দে। কিছু মানুষ এমন ব্যবহার করতো আমার সাথে সব সময়, তারপরও কারো ব্যবহারে মনে কোনো কষ্ট নিতাম না, কারণ আমার ছোট পোলাটারে মানুষ করা লাগবো, তাই অনেকগুলো টাকা লাগবো। এই কারণে আমি কষ্টরে কষ্ট মনে করতাম না। চেয়ারম্যান সাহেব, আমার বাপে আমার লগে কি করছে জানেন? আমি দীর্ঘ 5টা বছর ধরে বিদেশে আছিলাম, চোখটা বন্ধ করে বাপের কাছে সবটি টাকা পাঠাইছি। বাপে কি করছে জানেন? আমার টাকা পয়সা যা ছিল সব হ্যাঁ নিজের ইচ্ছা মতো খরচ করে লাইছে। আমি দেশে হবে কি বেকার থাকবো? আমার ব্যবসা বাণিজ্য করতে হবো না? আমি এর থেকে টাকা চাইছি, হ্যাঁ উল্টা পাল্টা কথা কইতে আছে। তোর বাপে এই সব কথা কইছে? হবে আপনি যদি আমার বাপের ডাইকা আইন না এটির একটা সমাধান করে দিতেন তাহলে আমার লেগে ভালোই তো অনেক। আচ্ছা শাহিন, তুই যে শাহজাহান ভাইয়ের একটা ডাক দিয়ান, চালু যা। আচ্ছা চেয়ারম্যান সাহেব যাইতেছি। যা। আপনি দেখেন চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমি বাপ মনে কইরা সব টাকা দিয়া দিতাম। হ্যাঁ কি দরকার ছিল না আমার ভবিষ্যতের লেগে কিছু টাকা রাখার? হ্যাঁ সবটি টাকা কি লেগে খরচ করব এই বিচারটা আজকে আপনি করবেন। হন বিচার করবো ঠিক আছে, আগে আমার দোনোজনের কথা শুনতে হইব। এদিকে কার দোষ হ্যারি বিচার হইব আজকা। হ চেয়ারম্যান সাহেব, আমার বাপে আমার লগে যে কামটা করছে এই কামটার আমি সঠিক একটা বিচার চাই। আর জানি কোনো বাপে কোনো পোলার লগে এমন না করতে পারে আজকের পরের থেকে। আচ্ছা রাখ, তোর বাপে আইতাছে, তোর বাপে আইলে পুরা ঘটনা শুন না, তারপর তোর একটা সঠিক বিচার দিমু। আচ্ছা চেয়ারম্যান সাহেব। শাহজাহান কাকা বাসায় আছেন? কি হইছে ভাতিজা? আপনি তো চেয়ারম্যান হের বাসায় যাইতে কইছে। হঠাৎ চেয়ারম্যানে আমার ডাকলো কে? ভাতিজা কিছু হইছে? কিছু হয়েছে কিনা কইতে পারি না, আপনারা তাতেই যাইতে কইছে। চেয়ারম্যানের লগে আর কে আছে? আপনার পোলায়। আমার পোলায়? এই যে চেয়ারম্যান সাহেব হের বাপেরে লই আইছি। আইসেন কাকা, এই তুই উঠ বয়েন কাকা আপনি। আচ্ছা কাকা, আপনার পোলা আপনার টাকাটি রাখতে দিছে, আপনি ওরে না জিগায় কিনলে টাকাটি ভেঙ্গা লাইছেন, একটু ঘটনাটা আমার খুইলা কোন তো। ও চেয়ারম্যান সাহেব, ও তাইলে আপনার কাছে আমার নামে বিচার দিছে? যুবক বয়সে মনে বড় আশা ছিল হব 2 জন, হয়ে গেলাম 2 জন। তারপরে আশা ছিল কোল বরবো কবে, আল্লাহ কোলও বইরা দিল। ও যখন জন্ম নিল তখন আমরা দুজনই বললাম এখন আর আমাদের বাঁচার দরকার নেই, যদি আমরা বাঁচি তাহলে সন্তানের জন্যই বাঁচবো। চেয়ারম্যান সাহেব, আমরা শুধু ওর জন্যই বাচ্চা ছিলাম। আমরা দিন দিন বুড়ো হইতাছিলাম, আরো দিন দিন বড় হইতাছিল। পরেও আস্তে আস্তে বড় হইলো, নিজের পায়ে হাঁটা শিখলো। ও এখন বড় হইয়া টাকা পয়সা চিনা গেছে, টাকা পয়সা কামাইতাছে। চেয়ারম্যান সাহেব, আমার একটাই কষ্ট যে ও আমার বাপ বললে পরিচয় দিতে লজ্জা পায়। এই পোলার লেগে আমি জীবনে এত কিছু করলাম, আর তুই পোলা আজকে আমার নামে চেয়ারম্যানের কাছে বিচার দেস। চেয়ারম্যান সাহেব, আমি আমার সব কথা কইলাম, এবার আপনি কি বিচার করবেন করেন। আচ্ছা খারান, ওই শাহিন আমার গজারিটা লয়ে আয় তো। কাকা আপনি আমার ফোনটা রাখেন তো। এই নেন চেয়ারম্যান গজারিটা না, দিন। চেয়ারম্যান সাহেব থাক থাক কাকা আপনি সারেন, ওরে 2-4টা বাড়ি না দিলে ঠিক হইব না। থাক চেয়ারম্যান সাহেব, ছোট মানুষ ভুল করে লাইছে, বাদ দেন।
হন, বাপ বাচ্চা আছে তো এই জন্য মূল্য দিতে পারতাছিস না, মইরা গেলে তারপর বুঝবি। হন, ছোটবেলায় বাপে এক অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তেমন তারে দেখতেও পাই নাই, তার ভালোবাসাও পাই নাই। আর তুই তোর বাপ পাইয়াও তোর বাপের মূল্য দেস না। তোর মতন পোলা থাকাচ্ছে না থাকাই তো ভালো বেটা। কাকা, ওর রূপে আপনার আর কোনো জিদ আছে থাকলে আমার কোন দেন, আজকর কি বিচার করি আমি। না চেয়ারম্যান সাহেব, ওর উপরে আমার আগেও রাগ ছিল না, এখনো রাগ নাই। যতই কিছু হোক, ও তো আমারই পোলা। দেখছস তোর বাপের তোর প্রতি কত টান, আর তোর বাপের প্রতি একটুও টান নাই। বাপ মার থেকে এখন টাকা বেশি দামি হয়ে গেছে, টাকার জন্য আমরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করি। এই যে আজকে আপনি যে টাকা কামাইতেছেন, কার জন্য কামাইতেছেন? বাপ মার জন্য কামাইতেছেন। আজকে টাকা কামাই আপনি বাপ মারে ভুইলা গেছেন। আপনার জন্য আপনার বাপ, আপনার মা মাথার গাম পায়ে ফালাইছে। কার জন্য? জানি ছেলে একটু ভালো মতো থাকতে পারে, আপনি যেন প্রতিষ্ঠিত হতে পারেন। সবসময় মাথা রাখবেন, বাপ মার ঋণ কোনোদিনই শোধ করতে পারবেন না। যদি আপনার শরীরের চামড়া দিয়ে জুতা বানায় দেন, তারপরও ঋণ শোধ হইব না।